আলহামদুলিল্লাহ। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আজকে সরাসরি চলে আসলাম আমাদের এই যে দেশি ডায়মন্ড আলু, যাকে বলা হয় ডায়মন্ড। এই যে দেখতেছেন কেমন সুন্দর সুন্দর আলুর গুলি হ্যাঁ ভাই, সুন্দর আলু গাছে ভাই। চলে আসতেছে। অবশ্যই সবাই দেখবেন, আমাদের সাথে থাকিবেন। এই আলু কাঠাতে কত মন হয় আর কিভাবে করা হয়, আমাদের প্রিয় বন্ধু এই নিয়ে কিছু আলোচনা করবে আপনাদের মাঝে। অবশ্যই আলোচনাগুলি শুনবেন। আচ্ছা ভাই, বলেন আপনি। ভাই, এই ডায়মন্ড আলু লাগাইছি হ্যাঁ। আমাদের বাংলাদেশের মাঝে যাতে হস্তা খাইতে পারে। হ্যাঁ, হুম। এই আলু তো মনে করি ইন্ডিয়াতে আয়ে, মনে করেন আলু কিনুন লাগে। এখন ওই দাম হয়েছে কত জানেন? 40 টাকা 30 টাকা কেজি আলু। হ্যাঁ হ্যাঁ। বলেন, দেশ নাই সরকার, চালের দামও বাড়তি, কোন মানুষ কি খায় বাঁচবো? হ্যাঁ, এই আলু আছে নাকি 10 টাকা 8 টাকা কেজি। হ্যাঁ, আরো দেখেন, এই মনে করেন আপনারা দেখেন, মনে করেন আলু কিনুন লাগে 40 টাকা 30 টাকা কেজি আলু। হ্যাঁ, এই যে আলু 10 টাকা কেজি খাইতো না, হ্যাঁ, সেই আলু কিনুন লাগে মনে করেন 30 টাকা 40 টাকা কেজি। হ্যাঁ। এবার কি জীবন বাঁচে? আপনারাই বলেন ভাই, এটা কি জীবন বাঁচা সম্ভব? জীবনেও না। 30 টাকা 40 টাকার নিচে কোনো আলু কেনা যায় না হ্যাঁ, আমাদের গ্রামে। এই জন্যই আমরা আর গৃহস্থরা করতেছি, এই যাতে মনে করো গরিব গরিবরা যাতে মনে মাছ টাছ না কিনতে পারে। হ্যাঁ, এই আলু গোড়া ছানা দিয়া যে চারটা ভাত ডাল ভাত খায়া মানুষ হ্যাঁ। বাঁচতে পারে। হ্যাঁ, এই জন্য কিছু কিছু মনে করো আলুর গৃহস্থিরাও করি আর কি। হ্যাঁ, এই আলু তো মনে করি ইন্ডিয়াতে আনুন লাগে, ভারতে আনুন লাগে। হ্যাঁ, এই আঙ্গ বাংলাদেশ যদি আলু যদি না আয়, তাহলে আঙ্গ বাংলাদেশের মানুষ তো প্রায় মনে করে হুটকি ছানা মুচ ছানা খায়া খায়া মনে করেন জানটা শেষ নাকি দা। হ্যাঁ হ্যাঁ। তা এই মনে করেন আপনাদের সামনে তুলে ধরলাম ডায়মন্ড আলু লাগাইছি। আমরা আমরা সবাই মিলে ডায়মন্ড আলু লাগাবো, গৃহস্থ করবো, সব কিছু মিলাইয়া, যাতে আলুর উৎপাদনটা যাতে বেশি হয়। বুঝছেন? সার মারবেন বেশি করে। হ্যাঁ, আর বেশি করে গোবর মারে দিবেন। হ্যাঁ, মাঠটা সার মারে দিবেন, দেখবেন। আর কিছু মুরগির বয়লা মারে দিবেন। হ্যাঁ, বয়লার বুসি মুসি মারে দিবেন, দেখবেন আলু উৎপাদন ওইতে মনে করে একেবারে বিশাল আলু হয়ে যাবে। হ্যাঁ, দেখবেন আপনাদের জন্য। আর এই মনে করেন এই আর আলু আর যেতে মনে করেন বাহিরেতে যেতে আর যেতে মনে করেন না আনুন লাগে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেই ব্যবস্থাটা আমরা করবো আর আচ্ছা, কি। এটা বলেন তো, আমাদের এই বাংলাদেশে ময়মনসিংহ জেলায় এই কাঠাতে কত মন আলু হয়? এক কাঠা জমি করলে এই ডায়মন্ড কত মন হয়, এটা একটু বলেন। এই মনে করেন কাঠাতে মনে করেন এই 15 মন না 20 মন হয়? এক কাঠার মধ্যে মনে করেন 10 মণ 15 মণ, হ্যাঁ। আবার 20 মণও হয়। হ্যাঁ, এটার আলু বুঝা দাম। এই মনে আলু বুঝা হয়। এই কত মনে করেন ছোট আলু, এরকম আলু হইলে মনে করেন 20 মণ হয়। এরকম আলু হইলে 20 মণ হয়। হুম। আবার যদি বড় বড় এই মনে বড় বড় আলু হইলে বড় এই সাইজ। মনে করেন 15 মণ 10 মণ আলু হয়। হুম। এরকম বড় আলু হইলে মনে করেন 10 মণ যথেষ্ট হয়। বুঝছেন? তা আলু বুঝা গৃহস্থী ফসল হয়। হ্যাঁ হ্যাঁ। বুঝছেন? উৎপাদন হয়। এটা তো মাটির তলে জিনিস, দেখানো যায় না। আবার এখন তো আবার মনে আলু হয় নাই এখনো। এখন হয় নাই। এখন আর কি মনে করে গাছটা কিন্তু জ্বালাইছে। গাছগুলা হয়েছে, দেখেন কেমন সুন্দর গাছটা সুন্দর। বলে হয়েছে আর কি, বড় হ্যাঁ, বড় গাছ কেমন হয়েছে আর কি। সুন্দর সুন্দর গাছগুলা দেখছেন, অনেক সুন্দর লাগতেছে গাছগুলা দেখা। তাই চলে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর জানানোর জন্য যে কাঠাতে কত মন আলু হয়। এই এক কাঠা জমির ভিতরে মনে করেন যে ভালো আলু হইলে 15 থেকে 20 মন আলু হয়। আর যদি কিছু কম হয় তাহলে 10 মন 8 মন, এর নিচে আর কি হয় না। হ্যাঁ, মনে করেন যে আমাদের গ্রামে 800 টাকা 1000 টাকা মন থাকে। এই আলুটা যখন উঠবে তখন 800 1000 টাকা মন থাকবে। হ্যাঁ, হ্যাঁ, জি জি, আমাদের এই ময়মনসিংহ জেলায় হস্ত হয়ে যায় আলুটা বুড়োর আমাদের চর, দেশে। কাছারি বাজার, চররাবুকপুর সারা গ্রাম। বাংলাদেশ শুদ্ধ আলু যা হ্যাঁ, আমাদের আপনাদেরকে ময়মনসিংহ থেকে। আমাদের নোটিশন দিয়ে দিলাম। অবশ্যই ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করিবেন, আমাদের সাথে থাকিবেন। আরো নতুন নতুন তথ্য, নতুন নতুন জিনিস নিয়ে আমরা আপনাদের সামনে চলে আসব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আর দেখা আলুগুলা হবে। হস্তা খাইতে চান, ডাইরেক্ট কাঁচের বাজারে পড়বেন। ডাইরেক্ট চলে আসবেন আমাদের বুড়োর চর 3 নং পুরা 10 ইউনিয়ন, টাকা আলুগুলা। কাচারি বাজার, পশ্চিম কাচারি বাজার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।